ও মদিনারে সে দেখেন, মানে উনি আমাদের আর উনি পরিশ্রম করে দিনের বেলা তো রাতের বেলা বেশি আমাদের, মানে ওনার ২৫০০ স্টুডেন্ট। হুজুর তো প্রতিদিন ওয়াজ মাহফিল, আবার আমাদের হুজুরের আবার এই প্রতিদিন ওয়াজ মাহফিল নাই, মোটামুটি রাত্রে এই টাইমে হয়তো ঘুমায়া যায় প্রতিদিন বা বাসায় চলে যায়। তো এই টাইমে আসলে উনি লম্বা সময় বসে আছেন, বসায় রাখা আসলে কষ্ট হয়ে গেল। আর হুজুর আসছে, হুজুর লম্বা সময় আলোচনা করবে না, এদিকের মানুষের লম্বা সময় আলোচনায় অভ্যস্ত না। এটা ময়মনসিংহ হইলে ঠিক আছিল, কথা ঠিক না বে ঠিক। ময়মনসিংহ হইলে আগে ঘুমায়, হুজুর ঘুমাইন, এরপরে হুজুর খাইন, যাইন, ঘুমাইন, এরপরে ঘুমানির পরে ফজরের আগে ডাক দিয়াম, ডাক দিলে পরে উঠবাইন, উঠতে ওয়াজ করবাইন। কথাটা বুঝছেন? তো ময়মনসিংহ ফজরের আগ দিয়ে এক ওয়াজ করা যায়, কিন্তু এদিকে এরকম না। এদিকে সব শেষ করে দিই। এটা আসলে খুব প্রয়োজন আমাদের। সারা রাত আসি না, নামাজ নাই, তাহলে তো লাভ নেই। সারা জীবন ওয়াজ করলেও এক ওয়াক্ত ফরজ নামাজের সমান হবে না। সর্বশেষ হুজুর চা খাইতে খাইতে একটা গজল গাওয়ার অনুরোধ করছে আমার ভাই আতাউর রহমান ভাই। ভাইয়ের রিকোয়েস্ট না রাখলে নয়। প্রতিদিন আজকে কত বছর, বহু বছর ধরে এই গজল, মানে এই গজলই গাইতে হয়। আরো অনেক গজল গাইছি, কিন্তু এই গজলটা গাওয়ার পরে আল্লাহ আমার মদিনায় যাওয়ার তৌফিক দিছিল। এই যে ওনাদের সাথে গেছিলাম, হাফেজ আবু রায়হান রে, আর আমাদের আব্দুল কাইয়ুমুল্লাহ হুজুরে, আর মানে আমাকে, আবার হাফেজ তাকরিম, হাফেজ জাকারিয়া, হাফেজ নাজমুল সাকিব, আমাদের অনেক যারা বিশ্বজি হাফেজ, তাদেরকে একজন নিয়ে গেছিল। এক হোটেলে রাখছি, একদিনের ভাড়া ৮ লাখ টাকা। একদিনের ভাড়া কয় লাখ? ৮ লাখ টাকা। তো দেখেন আসলে মানুষ আমাদেরকে আল্লাহর জন্য মহাব্বত করে। তো উনি আমাদেরকে সেখানে নিয়ে গেছেন। তো এটা হচ্ছে যে আল্লাহর জন্য ভালোবাসা, মানে হাব্বালিল্লাহি ওয়া আবগাদালিল্লাহ ওয়া আতালিল্লাহি ওয়া মানা আলিল্লাহি ফাকাদ ইসতাকমাল ঈমান। আমাদের ঈমান যেন পরিপূর্ণতা পায়, সেজন্য সব কাজই করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। সেই জন্য যে গজলটা গাওয়ার পর আল্লাহর মদিনায় যাওয়ার তৌফিক দিয়েছে, আর লম্বা নয়, শুধু গজলটা গিয়েই আমি বিদায় নিয়ে চলে যাব। শুনবেন আপনারা? হুজুরের কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে, কারণ কেমনে বসায় রাখি, কথাটা বুঝছেন না? আমারে তো হুজুর আজানও শিখাইছে, দেখেন নাই? আপনারা দেখছেন? হ্যাঁ, তাহলে তো হুজুর তো আমার উস্তাদ, এখানে দুইজনই আমার উস্তাদ। ওনাদেরকে বসে কেমনে এই চেয়ারে বসে থাকে লম্বা সময়, ওয়াজও তো আয় না, কথাটা বুঝেন নাই? আচ্ছা, যাই হোক, এরপর আপনারাও শীতের সময় কষ্ট করে বসে, ওই যে যারা দাঁড়ায় আছেন বসে যান না, সামনের দিকে আসেন, একটু সামনের দিকে এসে পড়েন আমার যুবক ভাইরা। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার লাগি মা তোর ভাবি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহিনা আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কে মনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে।
আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, নবীর দিদার নসিব করেন, নবীর শাফাত নসিব করেন, নবীর সাথে জান্নাত নসিব করেন। জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।